হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আইফোন একটি নিয়ে এসেছি। এটা হচ্ছে যে আনেবল মোড। এটাকে আমি প্লাস করব আইটুনস দিয়ে। তো প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে আনেবল মোড আইফোন ডিজেবল, এটাকে প্লাস করার জন্য আপনার আইটুনস বা থ্রি টুলস ব্যবহার করতে হবে। তো মোবাইলটা প্রথমে আমি রিকভারি মোডে নিয়ে যাব। যদি আপনারা রিকভারি মোড না জানেন তাহলে ইউটিউবে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন রিকভারি মোড কীভাবে মোবাইলের আনতে হয়। তো আমি মোবাইলের পাওয়ার বটম এবং ভলিউম হোম বটমটা প্রেস করে ধরে থাকার পর কিছুক্ষণ পর রিকভারি মোডটা চলে এসেছে। এখানে আইটেমসে দুটি অপশন আসবে, আপডেট এবং রিসেট। তো আমি রিসেট মেরে দেব কারণ কোনো প্রবলেম যাতে না হয়। আমি রিসেট মারার সাথে সাথে দেখেন এখানে একটি iOS ভার্সন দেওয়া আছে এবং এটা আপনি ফাইলটা যে প্লাস ফাইলটা এটা ডাউনলোড করতে হবে আইটুনসে বা থ্রি টুলে, দোনো জায়গায় সেমই। তো এটা হচ্ছে যে 5 GB সামথিং। তো আপনারা একান্তন এটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করতে কিছু টাইম লাগবে। আমি এই জায়গাতে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যেন টাইমটা বেশি না হয় এবং ভিডিওটা লেন্থি না হয়। তো দেখতেছেন যে আমার ফাইলটা অলরেডি 1 GB প্লাস ডাউনলোড হয়ে গেছে। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ধরনের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে আপনাদের মোবাইল এবং টেকনিক্যাল রিলেটেড। অলমোস্ট 3 GB আমার ডাউনলোড হয়ে গেছে। আপনারা এটা একান্ত থ্রি টুলস বা আইটুনসের তো আপনারা ডাউনলোড করে নেবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে আইটুনস, কারণ এটা অ্যাপেল কোম্পানিরই একটা সফটওয়্যার। আর যদি এক্সট্রা কোনো ফিউচার পেতে চান তাহলে থ্রি টুলস থেকে আপনি এগুলা প্লাস এবং আপডেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার 5 GB যে ফাইলটা এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিকলি ভেরিফাই এবং সব কিছু অটোমেটিকলি হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমার ফাইলটা যে সফটওয়্যারটা এটা এক্সট্রিমলি হচ্ছে, এটা পুরোটা ফাইল ভেরিফাই করছে। আর আইটুনসে যে দেখেন ওয়েট ফর আইফোন এবং আইফোনটাও দেখেন আমার অ্যাপের লোগো আসছে, এটা ভেরিফাই হচ্ছে এবং এটা প্লাস হচ্ছে। তো একটু টাইম নেবে, অবশ্যই প্লাসটা হতো একটু টাইম নেবে। তো উত্তেজিত হবেন না, একটু টাইম নিয়ে প্লাসটা করবেন। আর কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যেটাই আপনার, ওইটা যখন প্লাসের মাঝখানে শটডাউন যেন না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আবারও বলছি, আপনার পিসি বা ল্যাপটপ যদি ফ্লাশিংয়ের মধ্যে শটডাউন হয় তাহলে মোবাইলে হার্ডওয়্যার এবং অন্য প্রবলেম হতে পারে। তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার পিসি এবং ল্যাপটপ যাহত সফটওয়্যার করার সময় বন্ধ বা শটডাউন না হয়, কোনো প্রকার প্রবলেম যেন না হয়। তো আমার মোবাইলটা অলরেডি ফ্লাশিং কমপ্লিট। আর অবশ্যই আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি মোবাইল রিসেট মারেন আপনার অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড এটা আপনি জানা রাখতে হবে। মোটামুটি ভেরিফাই এবং সব কিছুই কমপ্লিট, আরও একটু প্লাস বাকি রয়েছে। তো এটা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইলটা কন্টিনিউ করে ওপেন করে নেবেন। আর অবশ্যই আপনার অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর যদি অ্যাপেল আইডি পাসওয়ার্ড না জানা থাকে অবশ্যই স্ক্রিন পাসওয়ার্ডটা জানা থাকতে হবে। হ্যাঁ, দেখেন আইটুনসে দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে প্লাস, কিন্তু মোবাইলে এখনও প্লাসটা ফরম্যাটিং হচ্ছে। তো একটু টাইম অবশ্যই লাগবে এটা মোবাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে ওপেন হইতে।
আইটুনসে মোবাইলটা এখন ওপেন হবে। দেখেন কানেক্টিং আইফোন এটা এসে পড়েছে। এরপরে এখানে একটু টাইম নেবে প্রসেসিংটা হতে। প্রসেসিং হওয়ার পর দেখেন এখানে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা কন্টিনিউ করে দিতে পারেন। আর যদি বলেন না আমি মোবাইল থেকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দেবো, তাহলে মোবাইল থেকেও দিতে পারেন। তো আমি এখানে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। কাস্টমারে আমাকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়েছে, তো ওই পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই পাসওয়ার্ডটা টাইপ করে দেবেন। অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা টাইপ করে কন্টিনিউ করার পর মোবাইলে চলে আসবেন। মোবাইলে এসে মোবাইলটা কন্টিনিউ করবেন। তো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পারছেন যে আমি মোবাইলটা কন্টিনিউ করে দিচ্ছি। তারপর এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা কন্টিনিউ করে মোবাইলটা ওপেন করে নেবেন। তো আমি সব কিছু ফিঙ্গারপ্রিন্ট এবং সব কিছু আমি সেট আপ আফটার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, আমি পাসওয়ার্ডটা পরে ইউজ করবে কাস্টমার, আমি ইউজ করব না এখন। কাস্টমার পরে তার পছন্দ মতন দিয়ে দেবে। তো আমি সব কিছু লেটার করে দিচ্ছি, পরবর্তীতে ইউজ করবে এরকম আমি সব কিছু পরে দিয়ে দিচ্ছি। অ্যাপেল আইডিও কাস্টমার পরবর্তীতে কাস্টমারের সুবিধা ক্ষেত্রে কাস্টমার এটা বসিয়ে নেবে। আমি অ্যাপেল আইডিও এখন দেব না। তো আমি সব কিছু কন্টিনিউ করে দেওয়ার পর মোবাইলটা দেখেন সেট আপ কন্টিনিউ চলে আসছে। আমি যেভাবে কন্টিনিউ করছি আপনারাও সেম এভাবে কন্টিনিউভাবে সব কিছু করে নেবেন। আমি লোকেশান সব কিছু সব সার্ভিস আমি মানে পরবর্তীতে কাস্টমার নিজেই সেট আপ করে নেবে। আমি কোনো কিছু এখন সেট আপ করছি না, সব কিছু এখন স্কিপ করে দিচ্ছি। তো এখন দেখেন দেখেন মোবাইলটা আমার ওপেন হয়ে গেছে। কাস্টমারকে আমি এখন দিয়ে দেবো। কাস্টমার পরবর্তীতে সব কিছু সেট আপ করে নেব। আমি যদি আইএমইটা চেক করি, আইএমইটা এখানে শো করছে এবং সিরিয়াল নাম্বারটাও শো করছে। তো আমার ডিভাইস এখন সব কিছু কমপ্লিট। যেটা আইফোন ডিজেবল ছিল বা আইফোন আনেবল যেটা থাকে এটা সরে গেছে মোবাইলটা ফরম্যাট এবং আপডেট করার কারণে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।